নবী রাসূলগণকে কাউকে মানবে, কাউকে মানবে না। অর্থাৎ ইহুদিদের কথা দেখেন, খ্রিস্টানদের কথা দেখেন। এই আজকে আপনাদের মাহফিলে রওনা করার সাথেই একটা লোক মোবাইল করছে, আমার ভাবি সে খ্রিস্টান, এখন সে মারা গেলে আমাদের করণীয় আছে কিনা, বিবাহটা বৈধ কিনা। এখন এই আয়াত দ্বারা বোঝেন, আল্লাহ বললেন ওয়াকুলুনা নুমিনু বিবাযু ওয়া নাকফুরু বিবায, আমরা কতকের উপরে ইমান আনি, কতক অস্বীকার করি। এখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো, মুহাম্মদ সাল্লামকে স্বীকার করলো না, আর ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না। তাহলে এরা কি মোমেন না কাফের? আল্লাহ বলেন উলাইকুমুল কাফিরুন হাক্কা, এরা প্রকৃত কাফের। তাহলে এখন খ্রিস্টানরা তারা তো খ্রিস্টান না, তারা তো কাফের। যেহেতু খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লামকে নবী হিসেবে কি মানে না, তাহলে তারা কাফের। তাহলে এখন খ্রিস্টান বিয়া জায়েজ আছে এই নিয়ে যে আলেম সমাজ বা অনেক মানুষ খ্রিস্টান বিয়া করে, ঘটা করিয়া ইহুদি বিয়া করে, এটা আপনারা কী করে করেন? কোরআন কি বলে? কোরআন বলে যে যারা একজন রসুল মানে অন্যজনকে মানে না, তারা প্রকৃত কাফের। এখন বলেন যে খ্রিস্টানরা কি মুহাম্মদ সাল্লামকে নবী হিসেবে মানে, তো তারা প্রকৃত কাফের। ইহুদিরা কি ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাম নবী হিসেবে মানে না, তাহলে তারা প্রকৃত কাফের। তাহলে ইহুদি খ্রিস্টান বিয়ে করা যায়, যারা কোথায় পাইলেন আপনি? এই যেটা জায়েজ বলা হয়েছে সেটা হলো যারা আহলে কিতাব এবং আমাদের রাসূলের রিসালাত নবুয়াতের আগে যারা আহলে কিতাব হয়েছে, মিন ক্বাবলু কথাটা সেখানে বলা আছে কোরআনে, যে রাসূলের নবুয়াতের আগে যারা আহলে কিতাব ছিল তাদেরকে বিয়ে করার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল, যেহেতু মুসলিম সমাজে নারীর অভাব ছিল। আরব সমাজে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো, নারীর অভাব ছিল। কাজে এই নারীদেরকে, এই কন্যা সন্তানের অভাব থাকার কারণে নারীদের অভাব ছিল, এই জন্য সাময়িকভাবে আল্লাহ তাআলা তাও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে যারা আহলে কিতাব তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, তার কাছে আসমানি কিতাব আসে, এরপরে একজনে আহলে কিতাব হবে, তাহলে তার সাথে বিয়ে করা যাবে? তাহলে এখানে বিষয়টা আপনারা বুঝলেন কিনা? আল্লাহকে মানে, রাসূল মানে না। রাসূল মানে তো কতককে মানে, কতককে মানে না। এই অবস্থা যাদের, আল্লাহ তাদেরকে বললেন এরা প্রকৃত কাফের। তারা ইহুদিরা প্রকৃত কাফের, খ্রিস্টানরা প্রকৃত কাফের। কি বুঝতে পারছেন কারণটা কি? যে তারা একজন রাসূল মানে আর একজনকে মানে না। উলাইকুমুল কাফিরুন হাক্কা, আল্লাহ বলেন এরা প্রকৃত কাফের। ও আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর কাফেরদের জন্য আমি অপমানজনক শাস্তি দিই। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার রাসূলগণের উপর ঈমান আনে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তাদের মধ্যে, তাদের কারো মধ্যে তারা কোনো পার্থক্য সৃষ্টি করে না। উলাইকা সাওফা ইউতিহুম উজুরাহুম, এদেরকে আল্লাহ তাআলা তাদের বিনিময় দান করবেন। ওয়াকানা আল্লাহু আফুওয়ান ওয়াকানা আল্লাহু গাফুর রাহিমা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তাহলে এখানে আল্লাহ কি বললেন? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, সমস্ত রসুলগণ ঈমান আনে এবং কারো মধ্যে ব্যবধান সৃষ্টি করে না, সবাইকেই সমান হিসাবে আল্লাহ রসুল হিসাবে তারা স্বীকৃতি দেয়, এদেরকে আল্লাহ তাআলা বিনিময় দিবেন, আল্লাহ তাআলা এদের ক্ষমা করবেন, আল্লাহ তাআলা দয়ালু। কাজে এই জন্য নবী রাসূলদের ব্যাপারে যারা একজনকে মানে আরেকজনকে মানে না, তারা প্রকৃত কাফের। কাজেই তারা আহলে কিতাবও নয়, তারা ইহুদিও নয়, খ্রিস্টানও নয়। আর খ্রিস্টান কথাটা তো কোরআনে আসে নাই, খ্রিস্টান আছে নাসারা, ইহুদি এবং নাসারা। নাসারা মানে ওরা দাবি করে যে আমরা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছি, ইহুদিরা হত্যা করতে চেয়েছে, আমরা তাকে সাহায্য করেছি রক্ষা করার জন্য, এই জন্য তারা তাদের নাম দিয়েছে নাসারা। নাসর মানে সাহায্য করা। আর ইহুদ শব্দের অর্থ হলো তওবা করা। তারা দাবি করে যে আমাদের বাপদাদারা গরুর বাচ্চা পূজা করছিল, আমরা তওবা করছি। এই তওবা, ইহুদ শব্দের অর্থ তওবা করা, যারা তওবা করেছে। এই নাম দুইটা আল্লাহ তাদের দেয়নি, এটা তারা নিজেরা এই নাম গ্রহণ করেছে। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত ঈমানদারের নাম মুসলমান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এইটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসলাম ছাড়া অন্য কোনো নাম আল্লাহ এর অ্যাফিলিয়েশন বা মঞ্জুরি দেয়নি। এটা পরিষ্কার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কেউ দিন হিসেবে গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, কখনোই তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সেই হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত।